أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় 5, যার শিরোনাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে উচ্চ স্তরের ভাষা নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আশা করছি তোমরা আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ শেষে তোমরা উচ্চস্তরের ভাষা কি তা ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন উচ্চস্তরের ভাষা ব্যাখ্যা করতে পারবে। উচ্চস্তরের ভাষা এর মধ্যে সি একটি ভাষা। সি প্রোগ্রামিং ভাষা দিয়ে রচিত প্রোগ্রাম যে কোনো অপারেটিং সিস্টেমের কম্পিউটারে চালানো যায়। আবার বলছি, সি প্রোগ্রামিং ভাষা দিয়ে রচিত প্রোগ্রাম যে কোনো অপারেটিং সিস্টেমের কম্পিউটারে চালানো যায়। 80 দশকের দিকে সি এর জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে এর অনেকগুলো ভার্সন তৈরি হয়। 80 দশক, এই কথাটা মনে রাখবে। আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ সংস্থা 1990 সালে সি এর আদর্শ ভার্সনটি গ্রহণ করে, যা C90 নামে পরিচিত। ডেনিস রিচি বি এবং বিসিপিএল অনুসরণ করেন এবং নিজে থেকে আরো কিছু কৌশল ব্যবহার করে তৈরি করেন সি প্রোগ্রাম। সি প্লাস প্লাস এক ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। আমরা তার আগে সি সম্পর্কে জেনেছি। সি প্লাস প্লাস নামটি এসেছে সি নামক প্রোগ্রামিং ভাষা থেকে। সি ভাষাতে পরপর দুটি যোগচিহ্ন ব্যবহার করার অর্থ হলো কোনো কিছুর মান এক বাড়ানো, ইনক্রিমেন্ট। সে অর্থেই সি প্রোগ্রামিংয়ের এক ধাপ উপরের একটি প্রোগ্রামিং ভাষা হিসাবে সি প্লাস প্লাস নামকরণটি এসেছে। একটু ভালো করে তোমরা কথাটা মনে রাখার চেষ্টা করবে, কারণ পরীক্ষায় আমরা দেখেছি এসেছে সি এবং সি প্লাস প্লাসের মধ্যে তুলনা, পার্থক্য। সিমুলা 67 এবং সি প্রোগ্রামিং ভাষার সুবিধাজনক বৈশিষ্ট্যগুলোর সমন্বয় সাধন করে সি প্লাস প্লাস তৈরি হয়। সি প্লাস প্লাসের বিভিন্ন মুক্ত এবং মালিকানাধীন কম্পাইলার আছে, যা বিভিন্ন দল যেমন GNU প্রকল্প, মাইক্রোসফট, বোরল্যান্ড সরবরাহ করে। এখানে কিছু স্টেপ দেখানো হয়েছে তোমাদের অবগতির জন্য। সি প্লাস প্লাস সম্পর্কে আমরা যদি আরো জানতে চাই বা বুঝতে চাই, এটি একটি মধ্যম শ্রেণীর প্রোগ্রামিং ভাষা, যাতে উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীর ভাষাগুলোর সুবিধা সংযুক্ত আছে। এটি অন্যতম জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা এবং সফটওয়্যার শিল্পে বহুল ব্যবহৃত হয়, যেমন সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ডিভাইস ড্রাইভার, এমবেডেড সফটওয়্যার, উচ্চমানের সার্ভার ও ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন, বিনোদন সফটওয়্যার, ভিডিও গেম ইত্যাদি ক্ষেত্রে সি প্লাস প্লাস ব্যবহৃত হচ্ছে। সি প্লাস প্লাসের ব্যবহারগুলি তোমাদেরকে মনে রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে এমসিকিউর জন্য। 1980 সালে বিয়ার্নে স্ট্রোপ নামটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবি।
পরীক্ষার খাতায় লেখার জন্য বা এমসিকিউতে দেখে যাতে সঠিক উত্তরটা নির্ধারণ করা যায় এজন্য যুক্তরাষ্ট্রের AT&T বেল ল্যাবরেটরিতে এই C++ ডেভেলপ করেন, তৈরি করেন। উচ্চ স্তরের ভাষার মধ্যে ভিজুয়াল বেসিক একটি ঘটনা চালিত ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ভাষা এবং মাইক্রোসফটের কম্পোনেন্ট অবজেক্ট মডেল এর IDE অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। মাইক্রোসফট এই ভাষাকে বাজারে আনে পুরাতন বেসিক ভাষার উন্নত সংস্করণ হিসেবে। দৃশ্যমান বা গ্রাফিক্যাল বৈশিষ্ট্য এবং বেসিক ভাষার উত্তরাধিকার ভিত্তিক VB-কে তুলনামূলকভাবে সহজে আয়ত্ত এবং ব্যবহার করার সুবিধা প্রদান করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উচ্চ স্তরের ভাষা এর মধ্যে ভিজুয়াল বেসিক একটি। ভিজুয়াল বেসিকের শেষ প্রকাশনা ছিল 1998 সালের ভার্সন 6, যা 2008 এর মার্চ মাসে শেষ হয়েছে। 98 সাল ভার্সন 6 মার্চ মাসে শেষ হয়েছে, এই কথাগুলি তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। বর্তমানে এই ভাষাটি ভিজুয়াল বেসিক .NET দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। VB ভিজুয়াল বেসিক GUI গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা ব্যবহারকারীর জন্য দৃশ্যমান ব্যবহারিক ব্যবস্থার র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন চালু করেছে। এই কথাটা পূর্ণরূপ GUI RAD, দুইটার নামের পূর্ণরূপ আমাদেরকে মনে রাখতে হবে। ডান পাশে আমরা মাইক্রোসফট ভিজুয়াল বেসিকের একটি লোগো দেখতে পাচ্ছি। উচ্চ স্তরের ভাষা, তার মধ্যে একটি জাভা একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। সান মাইক্রোসিস্টেম 90 এর দশকের গোড়ার দিকে জাভা ডিজাইন করার পরে এটি অতি দ্রুত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষার একটিতে পরিণত হয়। জাভায় লেখা প্রোগ্রাম যে কোনো অপারেটিং সিস্টেমে চালানো যায়, শুধু যদি সেই অপারেটিং সিস্টেমের জন্য একটি জাভা রানটাইম এনভায়রনমেন্ট থেকে যা থাকে। এই সুবিধা জাভাকে একটি অনন্য প্ল্যাটফর্মে পরিণত করে, যেখানে অসংখ্য কম্পিউটার যুক্ত থাকে এবং কম্পিউটারগুলো বিভিন্ন অপারেটিং সিস্টেম ব্যবহার করে, সেখানে জাভায় লেখা অ্যাপ্লিট সকল কম্পিউটারে চলতে পারে এবং এই জন্য কোনো বিশেষ ব্যবস্থা নিতে হয় না। জাভার এই সুবিধাকে বলা হয় বহনযোগ্যতা। অরাকল উচ্চ স্তরের ভাষার একটি। অরাকল হলো আমেরিকান বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি প্রতিষ্ঠান অরাকল কর্পোরেশন কর্তৃক ডিজাইনকৃত ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য বহুল ব্যবহৃত একটি উচ্চস্তর প্রোগ্রামিং ভাষা। একটু স্মরণ করছি, অরাকল কর্পোরেশন, এই কথাটা তোমাদের মনে রাখতে হবে। 1977 সালে ল্যারি অ্যালিসন এবং তার 2 সহকর্মী অরাকল কর্পোরেশনে কর্মরত থাকার সময় অরাকল উন্নয়ন করেন। এই 1977 সাল এবং ল্যারি অ্যালিসন তার 2 সহকর্মী অরাকল কর্পোরেশন, এই কথাগুলি তোমাদেরকে মনে রাখতে হবে। অরাকল একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সাপোর্ট করে। আবার বলছি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সাপোর্ট করে অরাকল এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটি। পৃথিবীর 63টি ব্যবহারিক ভাষায় অরাকল প্রোগ্রামিং ভার্সন আছে। এইসব ভার্সনে আঞ্চলিক বিভিন্ন বিষয় সহ বিভিন্ন সুযোগ সুবিধা বিদ্যমান। অ্যালগল একটি উচ্চস্তরের ভাষা। এই অ্যালগল একটি অ্যালগোরিদম কেন্দ্রিক প্রোগ্রামিং ভাষা। এটি ব্লক সংগঠন ব্যবহারকারী আদিতম ভাষা। 1950 সালে প্রথম এই ভাষা উন্নয়ন করেন। কত সালে? 50 সালে। দীর্ঘ 30 বছরের বেশি সময় ধরে ACM এর শিক্ষা কার্যক্রমে এই ভাষাটি অ্যালগোরিদম বর্ণনার জন্য ব্যবহৃত হয়ে আসছে। ফরট্রান সহ বিভিন্ন ভাষার কিছু অসুবিধা দূর করে এই ভাষা ডিজাইন করা হয়েছে। ভাষাটির আদি বিবরণ দেন নাউর এবং অন্যান্যরা।
এবং এই বিষয়টি স্বচ্ছতা ও সংক্ষিপ্ততার জন্য বিখ্যাত। এই দুই ভাষাতেই বাকাশ নাউর রূপের সর্বপ্রথম প্রয়োগ হয়। অ্যালগল প্রোগ্রামিং ভাষায় সর্বপ্রথম নেস্টেড লুপ অর্থাৎ লুপের মধ্যে লুপ ব্যবহার করা হয়। এই যে অ্যালগল প্রোগ্রামিং ভাষায় সর্বপ্রথম নেস্টেড লুপ লুপের মধ্যে লুপ ব্যবহার করা হয়, এই কথাটা তোমাদের মনে রাখতে হবে ভালো করে। অ্যালগল ভাষার প্রধান তিনটি ভার্সন রয়েছে। অ্যালগল 58 হচ্ছে মূল অ্যালগল ভার্সন, যা ইন্টারন্যাশনাল অ্যালগোরিদম ল্যাঙ্গুয়েজ নামে পরিচিত, IAL। মনে রাখার চেষ্টা করবে এই 58 এবং এই পূর্ণরূপটা। তারপর আছে 60 ভার্সন তৈরি হয় 1960 সালে, যা সংশোধিত হয় 63 সালে। 68 ভার্সন তৈরি হয় 73 সালে, যা বিশেষ কিছু সুবিধা থাকলেও 60 ভার্সনই সবচেয়ে জনপ্রিয় হয়েছে। উচ্চস্তরের ভাষার একটি হচ্ছে ফোরট্রান। ফোরট্রান আদিতম উচ্চস্তরের নির্দেশমূলক প্রোগ্রামিং ভাষা। ফোরট্রানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্করণগুলি হচ্ছে ফোরট্রান 77, 90। ফোরট্রান 77 সবচেয়ে বেশি প্রচলিত, তবে ফোরট্রান 90 এর ভাষাটির ব্যাপক সংস্কার করা হয়েছে। জন বেকাশ ও অন্যরা IBM এ কর্মরত অবস্থায় 1950 এর দশকের মাঝামাঝি এই ফোরট্রান তৈরি করেন। ফোরট্রান দিয়ে অসংখ্য গাণিতিক হিসাব সহজেই করা যায়। শিক্ষা, ব্যাংকিং, ব্যবসা ইত্যাদির ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনীয় হিসাব ও পরিকল্পনা করার জন্য প্রয়োজনীয় হিসাব করা যাবে এই ফোরট্রান দিয়ে। ভিডিও গেম প্রোগ্রামিং, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিভিন্ন বৈজ্ঞানিক ও সামরিক খাতে গবেষণার কাজেও ফোরট্রান ব্যবহৃত হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফোরট্রান দিয়ে ইঞ্জিনিয়ারিং হিসাব নিকাশও করা যায়। ফোরট্রান কেস সেন্সিটিভ নয়, অর্থাৎ ইংরেজি বড় ও ছোট হাতের বর্ণে কোনো পার্থক্য নেই। পাইথন একটি উচ্চস্তরের ভাষা, তা নিয়ে আমরা আলোচনায় যাচ্ছি। পাইথন একটি অবজেক্ট ওরিয়েন্টেড অর্থাৎ বস্তু সংশ্লিষ্ট উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা। পাইথন নির্মাণ করার সময় প্রোগ্রামকে পঠনযোগ্যতার উপর বেশি জোর দেওয়া হয়। এখানে প্রোগ্রামারের পরিশ্রমকে কম্পিউটারের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি পাইথনের একটি লঘু। পাইথন একটি বহু প্যারাডাইম প্রোগ্রামিং ভাষা, অর্থাৎ ফাংশন ভিত্তিক বস্তু সংশ্লিষ্ট নির্দেশমূলক। এটি একটি পুরোপুরি চলমান প্রোগ্রামিং ভাষা, যার স্বনিয়ন্ত্রিত মেমোরি ব্যবস্থাপনা রয়েছে। এই ভাষাটির বিভিন্ন অংশের বিধিবদ্ধ বৈশিষ্ট্য ও আদর্শ থাকলেও পুরো ভাষাটিকে এখনো সম্পূর্ণ বিধিবদ্ধ করা হয়নি। পাইথনের কোর, সিনট্যাক্স ও সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ। পাইথন ভাষার মুক্ত কমিউনিটি ভিত্তিক উন্নয়ন মডেল রয়েছে, যার দায়িত্বে আছে পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান। 1991 সালের নেদারল্যান্ডের গবেষক গুইডো ভ্যান রোসাম এটি প্রথম প্রকাশ করেন। এই প্রোগ্রামিং ভাষাটির নামকরণ করা হয়েছে ব্রিটিশ রম্য শো মন্টি পাইথনের নামে। যে সকল বড় বড় প্রকল্পে পাইথন ব্যবহৃত হয়েছে তার মধ্যে জোব অ্যাপ্লিকেশন সার্ভার, এমনেট, ডিস্ট্রিবিউটেড ফাইল স্টোর, ইউটিউব এবং বিটটরেন্ট ক্লায়েন্ট উল্লেখযোগ্য। যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য। তথ্য নিরাপত্তা শিল্পে পাইথনে বহুবিধ ব্যবহার লক্ষণীয়। এর মধ্যে ইমিউনিটি সিকিউরিটির কিছু টুলস, কোর্স সিকিউরিটির কিছু টুলস, ওয়েব অ্যাপ্লিকেশনের নিরাপত্তা স্ক্যানার টি ও ফেজার TAOF বিশেষভাবে উল্লেখযোগ্য। সাধারণত দ্রুত সফটওয়্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নোত্তর পর্বে চলে এসেছি। এ পর্বে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা শুনবে এবং নিজ থেকেই প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রশ্নোত্তর পর্বের শুরুতেই আমরা জ্ঞানমূলক ও অনুধাবন প্রশ্ন সম্পর্কে দেখে নিই। উচ্চস্তরের ভাষা কি? একটি জ্ঞানমূলক প্রশ্ন। সি ভাষার উদ্ভাবক কি? জাভা ভাষার মূল সুবিধা কি? আমি আশা করছি এই প্রশ্নগুলি তোমরা সঠিক আনসার করতে পারবে আজকের আলোচনা সাপেক্ষে।
প্রয়োগমূলক প্রশ্ন, পাইথন ভাষার বৈশিষ্ট্য লিখো, ওরাকল ভাষার বৈশিষ্ট্য লিখো, যা আলোচনাতে আমরা শুনেছি। সি প্লাস প্লাস ভাষার বৈশিষ্ট্য লিখো। এই প্রশ্নগুলি আমরা প্রয়োগমূলকের থেকেই বেশিরভাগ দেখে থাকি, তাই আমরা একটু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন উপস্থাপন করেছি, যদিও উত্তর দেওয়া আছে। তোমরা উত্তরের দিকে না তাকিয়ে প্রশ্নগুলির দিকে ভালো করে নজর দিবে। কোনটি প্রথম প্রজন্মের প্রোগ্রাম? এখানে মেশিন, অ্যাসেম্বলি, উচ্চ স্তরের ভাষা, নিম্ন স্তরের ভাষা। প্রথম প্রজন্মের মধ্যে কোনটি আমাদেরকে দেখতে হবে। আলোচনায় আমরা কি পড়েছি এবং মূল বইয়ে আমরা কি দেখেছি। কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? ফরট্রান, এমএস ওয়ার্ড, এমএস এক্সেস, কোয়াট্রো প্রো। আমাদেরকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে কোনটা আমাদেরকে সঠিকটা বের করতে হবে। কম্পিউটারের কয়েকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো মেশিন, পেস্কেল, কোবল, অ্যাসেম্বলি। আমরা চেষ্টা করব সঠিক উত্তরটি এখান থেকে বের করার জন্য। কোনটি উচ্চস্তরের ভাষা নয়? আমরা এতক্ষণ উচ্চস্তরের ভাষা নিয়ে আলোচনা করেছি। আমরা দেখব আমাদের আলোচনার সাথে কোনটি অমিল রয়েছে। উচ্চস্তরের ভাষা কিরূপ হতে পারে? আমরা উচ্চস্তরের ভাষার বিভিন্ন কাজ দেখেছি, তা থেকে মিলিয়ে নিব যে কোনটার সাথে কাজের এখানে মিল আছে। পদ্ধতিগত, অবজেক্ট ওরিয়েন্টেড ও পদ্ধতিগত অবজেক্ট ওরিয়েন্টেড এবং যন্ত্র নির্ভর, এই চারটা থেকে সঠিক উত্তর কোনটি আমরা মিলিয়ে নেব। কোনটি বৃহৎ ডাটাবেস প্রোগ্রামিং ভাষা? ফরট্রান, এমএস ওয়ার্ড, ওরাকল, কোয়াট্রো প্রো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা উচ্চতর দক্ষতামূলক একটি প্রশ্ন দেখছি। ফরট্রান ও অ্যালগল ভাষার বৈশিষ্ট্য লিখো। তো আমি আশা করছি আজকের আলোচনা থেকে তোমরা এর সঠিক উত্তরটি লিখতে পারবে। এই বলে আমি আমার ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।